আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাস নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। শুরুতেই সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল প্রশ্নবিদ্ধ, মন্তব্য রুহুল কবির রিজভীর। বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত 1, আহত অন্তত 10। দুর্নীতির মামলায় ইমরান খানের 14 বছরের কারাদণ্ড। টুইন পিকস খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G'র ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা 22,000 মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি এ সময় বলেন, 22,000 মেট্রিক টন আতপ চাল নিয়ে MV গোল্ডেন স্টার নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান। তিনি আরো বলেন, জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ করেনি, সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। অন্যান্য দলের থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল। শুক্রবার দুপুরে রাজধানীর KIB'র মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি এ সময় বলেন, শেখ হাসিনা ছিল দুর্নীতির মডেল। এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ প্রসঙ্গে তিনি বলেন, টিউলিপ দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে সেও দুর্নীতিতে জড়িয়েছে। এবার জেলা সংবাদ। বরিশালের বাকেরগঞ্জের সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন। শুক্রবার উপজেলার ঢাকা কুয়াকাটা সড়কের সুন্দরবন কুরিয়ার অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে কুয়াকাটাগামী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কা লাগে। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ট্রাক চালক সহ 2 জনকে উদ্ধার করে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালকের মৃত্যু হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুর্নীতি মামলায় দেশটির একটি আদালত বিশ্বকাপ জয়ী সাবেক এই তারকা ক্রিকেটারকে এই কারাদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও একই মামলায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। শুক্রবার এক প্রতিবেদন বার্তা সংস্থা AFP জানায়, পাকিস্তানের একটি আদালত শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করেছেন। বিচারক নাসির জাভেদ রানা সাজা দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, প্রসিকিউশন তার মামলার অভিযোগ প্রমাণ করেছে, ইমরান খান দোষী সাব্যস্ত হয়েছেন। জানাবো খেলার খবর। বিসিবি সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন নিক পোথাস। পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির চাকরি ছেড়েছেন এই প্রোটিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোথাস চাকরি ছাড়ার বিষয়টি নিজেই জানান। বিসিবির সঙ্গে 2026 সালের মার্চ মাস পর্যন্ত চুক্তি ছিল পোথাসের। তবে চ্যাম্পিয়ন ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে চাকরি ছাড়লেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি চাকরি ছাড়ার ঘোষণা দিয়ে লিখেন, বাংলাদেশ ক্রিকেটের সামনে অসাধারণ একটি বছর অপেক্ষা করছে, দলের সকলের জন্য শুভকামনা। পোথাস আরো লিখেন, সব ভালো জিনিসের মতো তার এই অধ্যায় শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে অসাধারণ সময় কেটেছে তার বলেও তিনি জানান। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। 78 বছর বয়সে না ফেরা দেশে পাড়ি জমালেন পৃথিবী খ্যাত চলচ্চিত্র নির্মাতা ডেভিড লিঞ্চ। নির্মাতার অফিসিয়াল ফেসবুক পেজে তার পরিবারের সদস্যরা এই তথ্য জানান। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তার মৃত্যুতে গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতা চাওয়া হয় এই পোস্টে। 1946 সালে মার্কিন এই নির্মাতা জন্মগ্রহণ করেন। ইরিজারহ্যাট ব্লু ভেলভেট দ্য
স্টেট স্টোরি, লঞ্চ হাইওয়ে, দ্য এলিফ্যান্ট ম্যান, হোয়াইট অ্যাট হার্ট সহ একাধিক জনপ্রিয় ছবি নির্মাণ করেছেন তিনি। নির্মাণের পাশাপাশি তিনি অল্প কয়েকটি ছবিতে অভিনয় করেন। তার মাঝে টুইন পিকস ছবিতে তার করা FBI এজেন্ট চরিত্রটি অন্যতম। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল প্রশ্নবিদ্ধ, মন্তব্য রুহুল কবির রিজভীর। বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত 1, আহত অন্তত 10। দুর্নীতির মামলায় ইমরান খানের 14 বছরের কারাদণ্ড। টুইন পিকস খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা লগ ইন করুন www.korasnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি আবু তাহির নয়ন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।